আমাদের কি ঘুরাইলে কিন্তু এটা ঠিক না, যে আমি আমার যেখানে যেখানে প্রয়োজন আমি সেখানে সেখানে ঘুরাবো, যেখানে প্রয়োজন নাই সেখানে ঘুরাবো না। এই জন্য আমার ইন্টারনাল লিঙ্ক কইরা, মনে করেন সে আমার একটা নতুন কন্টেন্ট আমি পাবলিশ করলাম, এটা আমার নতুন কন্টেন্ট, এটা দিচ্ছি, এটা নতুন কন্টেন্ট ইন্টারনাল লিঙ্ক কি? ইন্টারনাল হতেছে নিজের ওয়েবসাইটের সাথে নিজের ওয়েবসাইটের। হ্যাঁ, আমার ওয়েবসাইটের সাথে আমার ওয়েবসাইটে লিঙ্ক করা। মনে করেন এখানে এটা আমার কন্টেন্ট, এখানে আমি একটা লিঙ্ক দিলাম, এখানে আমি একটা লিঙ্ক দিলাম, এটা আমার ইন্টারনাল লিঙ্কিন, এটা আমার আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্কে আউটবাউন্ড লিঙ্ক কি? নিজের ওয়েবসাইটের সাথে যখন আরেকজনের ওয়েবসাইটের ব্যাক। আরেকজন ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দিচ্ছি। জি ভাই। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে? Sorry, নিজের পেজের সাথে নতুন কোনো সাইটকে অবশ্যই আপনি আরেকজনকে ব্যাকলিঙ্ক দেন বা না দেন, বা যে কোনো কন্টেন্ট আপনি আরেকজনকে দেন না না দেন, অবশ্যই আপনার ইন্টারনাল লিঙ্ক লাগবে। কেন? তাকে আপনার ওয়েবসাইটে ঘুরানোর জন্য। নতুন একটা পোস্ট আসলে, যখন আমি একটা পোস্টের সাথে আরেকটা পোস্ট ইন্টারনাল লিঙ্ক হবে, গুগল বট মাস্ট বি এই লিঙ্ক থেকে এই লিঙ্কে আসবে, মাস্ট বি আসবে। তখন কি আমার এইটাতে এই সাইটটাও কোল হয়ে গেল গুগল। এখন একটা জিনিস আমরা যদি একবার পড়ি যত ভালো বুঝবো, আইসা 10 বার 12 বার 20 বার 30 বার যদি পড়ি, কোনটা ভালো বুঝবো? 20 বার 30 বার। বেশি পড়লে যত বেশি ভালো হতো। পড়তে থাকবো তত বেশি ভালো বুঝবো। গুগল বটও সেম, যত বেশি পড়তে থাকে আপনার সাইটটা গুগলের কাছে তত বেশি পরিচিত হয়, এবং গুগলের নলেজ আপনার সাইটটা থাকে আরো বেশি, আরো ইফেক্টিভলি থাকে। আস্তে 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 তার কাছে আপনি পরিচিতি বৃদ্ধি করতে পারেন। কারণ এই যে লিঙ্ক আপ করলেন, সে একবার সে পড়ছে, যদি আপনার এটা যখন পাবলিশ হয়েছে তখন সে আইসা পড়ছে, ডাটাটা ইন্ডেক্স হওয়া মানে গুগল পড়ে গেছে। যেমন আমি সার্চ কনসোলে যাচ্ছি, আমার সাইটটা লাস্ট সে কল করছে কবে? 10/26/2020। আজকে কয় তারিখ? 27 তারিখ আজকে। আজকে 27 তারিখ। 27 তারিখ। এখন আপনার কন্টেন্ট যদি আপডেট না আসে, বা কোনো কন্টেন্টে কিছুটা পরিবর্তন না আসে, বা কোথা থেকে আপনার ব্যাকলিং না আসে, সে কিন্তু সবসময় আসবে না। কেন আসবে সে? কারণ তার কাছে তো আপনার ডাটা, সে তো মনে করে যে আপনার কাছে আছে। মনে করেন আমরা একটা জিনিস, যদি এটা ধারণা থাকে যে আমি একটা জিনিস আমি পারি, সেটাকে আবার নতুন করে পড়ি? না ভাই। নতুন করে পড়তে চাই না। এখন যদি আরেকজন বইলে আসে, বলে যে এই এই গল্পটা পড়, হ্যাঁ ওই গল্পটার ভিতরেই আরে আপনার মেন যে আগের গল্পটা দিছে ওই গল্পটা পড়া আছে, লিঙ্ক আপ করা আছে, বা অল্প একটু ছোঁয়া আছে ওই গল্পটার। আগে যে গল্পটা পড়ছেন ওই গল্পটার ছোঁয়া কি, দেন এটা হচ্ছে আপনার নতুন গল্প, আর এটা হচ্ছে পুরানো গল্প। এটা আপনি পড়তেছেন, পড়ার পরে এখানে অল্প একটু লিখে দিল কি আগের পুরানো গল্প, এবং বললো যে এটা এটা যদি ভালোভাবে পড়তে চাও তাহলে এই লিঙ্কে যাও। এরপরে সে আবার গল্প শুরু করলো। এখানে তার হয়তোবা কিছু একটা গ্যাপ আছে, গল্পের ভিতরে কিছু একটা গ্যাপ আছে, যেটা এই গল্পের মাধ্যমে বোঝা আরো ভালোভাবে সম্ভব। আমরা তো এইভাবেই ব্যাকলিং গুলো তো এই কারণেই দিই, যে তার এখানে যদি কিছু বুঝতে সমস্যা হয়, বা আমি হয়তোবা যে জিনিসটা লিখছি, মনে করেন আমি অন পেজ এসইও নিয়ে কথা বলতেছি এখানে, আমি এখানে কি অন পেজ এসইও নিয়ে কথা বললাম, অন পেজ এসইও নিয়ে কথা বলতেছি, এখানে অন পেজ এসইও ভিতর একটা কথা আছে ব্যাকলিংক।
এখানে একটা কথা আছে ব্যাকলিংকের ব্যাপারে, আবার আমি অন পেজ এসিও তে রাখছি। এখন এই যে ব্যাকলিংকের ব্যাপারে আমি আরেকটা পোস্ট করছি, যেখানে ব্যাকলিং কিভাবে করতে হয়, ব্যাকলিং কি জিনিস, এই কন্টেন্টটা লেখা আছে, এই কন্টেন্টের ভিতরে লেখা আছে। আমি তারা এই ব্যাকলিং দিয়ে বলে দিলাম যে এই কন্টেন্টটা ব্যাকলিং সম্পর্কে লেখা আছে, ইন্টারনাল লিঙ্ক করে দিলাম। গুগল বট কি করবে, সে তো মানুষ না, তার তো বোঝা উচিত, পড়তে হবে তার, স্ক্রিন ছাড়া সে কিছু বোঝে না। এখন সে আসবে, পড়তে গিয়ে তার এটাতে পড়াতে অসুবিধা হচ্ছে, সেই লিঙ্কে ক্লিক করে এটা বুঝে বুঝে নেবে এই জিনিসটা কি ছিল। এরপরে সে আবার এই পেজটাতে আসতে পারে, দিয়ে এই পেজটা আগে থেকে সে স্ক্যান করে রাখে আর নাও আসতে পারে। বুঝছেন? জি ভাই। এখন এটা যখন আপনি আরেকটা ওয়েবসাইট থেকে পান, যে আপনি, যেমন আপনি আরেকজনকে দিছেন, আমরা এখন চেষ্টা কি, আমরা আরেকজনের ওয়েবসাইট থেকে আমাদের নিয়ে আসা, আরেকজনের ওয়েবসাইট থেকে আমাদের নিয়ে আসা। এখন গুগল আমাদের কি বলে, গুগল কিন্তু কখনোই আমাকে বলে না যে তুমি ব্যাকলিং করো, গুগল কখনোই এটা আপনাকে বলে না তুমি ব্যাকলিং করো, তুমি ব্যাকলিং এর পিছনে দৌড়াদৌড়ি করো। এটা গুগল কেন বলে না? কারণ সে চায় ব্যাকলিং এর মাধ্যমে যে যত ব্যাকলিং পাচ্ছে তার অথরিটি তত বেশি মার্কেটে। একজনের রেফার করা এই যে সোর্স দিচ্ছে, এর মাধ্যমে এই যে এই ওয়েবসাইটটার কি ভ্যালু কমতেছে না, যদিও আদৌ যদিও যদি সিমিলার হয় অত কমে না, কিন্তু কিছুটা হইলেও এই কন্টেন্টটার এই কন্টেন্টটার প্রায়োরিটি কমে, কারণ তার কাছে সম্পূর্ণ তথ্য নাই। আরো তথ্য জানতে হলে আমার এই ওয়েবসাইটে আসতে হবে, তার কিছুটা হইলেও কি তার তথ্য ভান্ডার কমতেছে, বা তার কাছে তথ্য নাই, এটা বোঝাচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি, আপনি আমার থেকে তো এসইও শিখতেছেন, যদি আলো ভালো শিখতে চান, ব্র্যান্ড লিঙ্কও ওনার ভিডিও দেখেন, নেল পাঠালে ভিডিও দেখেন, গুগলের যা বলে তা তা মতো কাজ করেন। এটা কি আমার অদক্ষতার পরিচয় দিচ্ছে না, যে আমি ব্র্যান্ড লিঙ্ক থেকে কম জানি বা নেল পাঠাল থেকে কম জানি? জি ভাই, মানে একটু কম জানি যে আপনি আরো ভালো শিখতে চাইলে ওই জায়গাটা ওইটা ওই জায়গাতে রেফার করলাম যাইতে রেফার পারে। করলাম। হ্যাঁ। এখন এই যে আমি আপনাকে রেফার করতেছি, এটাতে এক দৃষ্টিতে তাকাইলে কি আমার আপনি দুর্বল জায়গা আছে, কারণ আমি ওনার মতো এক্সপার্ট না সম্পূর্ণ, আমার কিছু গ্যাপ আছে, ওনারা আমার থেকে অনেক এক্সপার্ট। এই যে রেফার করতেছি, এটাতে আপনি আমার দুর্বলতা বুঝতেছেন, কিন্তু এখানে আপনার কিন্তু উপকার হচ্ছে। কেন কি উপকার হচ্ছে? হয়তো আপনি আমাকে চিনেন, আপনি নেল পাটাল বা ব্যাংক লিঙ্ক বা গুগল কি বলে বা কোথায় এগুলা বলে এই সম্পর্কে আপনি কি জানতেন না। ভালো কোনটা খারাপ কোনটা সেটা তো জানেন পরের ব্যাপার, কিন্তু আপনি জানতেনই না কোথায় গেলে আমি সঠিকটা আরো আরো ভালো শিখতে পারবো। আপনি আমাকেই জানতেন না, আমাকে আগে জানলেন, এরপরে আমি আমার থেকে কি, আমার থেকে ভালোকে আমি তার কাছে পাঠাচ্ছি। এখন এই যে এই জিনিসটা আমি যখন পাঠাচ্ছি, এর মানে আমি না জানলেও আমার কাছে পর্যাপ্ত সোর্স আছে, যে সোর্সের মাধ্যমে আমি শিখাইতে পারি। কথা বুঝেন? আমি এসইও থেকে সম্পর্কে আপনাকে ভালো বলতে পারলাম না। এখন এই যে ব্যাকলিঙ্ক ও নীল পাটেলের কাছে আমি পাঠাচ্ছি, হ্যাঁ, এর মাধ্যমে আমি কি আপনাকে দেখা দিচ্ছি, কিন্তু আমি এই জিনিসগুলো আমি জানি না, এই পয়েন্টগুলো আমি জানি না, কিন্তু এনারা ভালো জানে। কিন্তু আমার কাছে এই জিনিসটা জানা আছে যে এনারা ভালো জানে, হয়তো আমার বুঝাইতে সমস্যা আছে বা কোনো কিছুতে প্রবলেম আছে, এই জন্য এনারা ভালো জানে, এনারা ভালোভাবে বুঝে, তুমি এনার কাছ থেকে শিখে নিতে পারো। এটা যেমন একদিক দিয়ে আমার প্রায়োরিটি কমাইলো, আরেক দিক দিয়ে আমাকে প্রায়োরিটি বাড়াই দিছে, কি আমার কাছে পর্যাপ্ত সোর্স পাওয়া যায়। আপনার একটা সোর্স জানার দরকার হলো, আমার কাছে আসলেন, আমি আপনাকে ফিরাবো না। ধরেন আপনি আমার কাছে জানতে আসলেন, আমি আপনাকে ফিরে এলাম না যে তুমি কোথাও, আমি বললাম, আমি লিখে দিলাম কন্টেন্ট একটা, আমি যা জানি ততটুকুই। এখন আপনাকে আর ভালো কোনো সোর্স দিতে পারলাম না, হয়তো আমি জানি, ভালোভাবে জানতেও পারি, নাও জানতে পারি। আমি আর আপনাকে ভালো কোনো সোর্স দিতে পারলাম না যে মাধ্যমে আপনি আরো ভালো শিখতে পারেন। এটা ভালো? নাকি আমি আপনাকে একটা সোর্স দিয়ে দিলাম, যে আমি যা জানি আমারটা তো শিখলাই, যদি আরো জানতে চাও তাহলে একটা ভালো সোর্স আমি দিয়ে দিচ্ছি, এনার কাছ থেকে কি জানিয়ে নিতে পারো।
কোনটা ভালো? সোর্স ভাই। সোর্স দেওয়া, সেটা একটা অডিয়েন্সের জন্য অনেক ভালো, হেল্পফুল হয়। এবং ওই অডিয়েন্সটা এনাকে প্রায়োরিটি, একদমই যে প্রায়োরিটি লিস্টে রাখে না ব্যাপারটা তা না, প্রায়োরিটি লিস্টে রাখে। মনে করেন আমি আরো ক্লিয়ারলি বুঝাই, একটা দোকানে আপনি গেলেন, একটা দোকানে আপনি গেলেন, দোকানটায় একটা, মনে করেন একটা ওষুধ দোকানে গেলেন, ওষুধটা নাই, এখানে একটা ওষুধ নাই দোকানটায়। এই জিনিসটা আপনি মেন বেসিকটা যদি না বুঝেন কাজ করতে পারবেন না কিন্তু। মনে করেন এটা একটা দোকান, এটা একটা দোকান, আপনি এখানে গেলেন একটা ওষুধের জন্য। সে কি করলো, তার কাছে ওষুধটা নাই, হ্যাঁ, সে আবার আরেক দোকান থেকে আপনার সামনে, আপনার সামনে হয়তো আপনার 10টা ওষুধ সে দিল, আর একটা ওষুধ আপনি চাইছেন কিন্তু দিতে পারতেছে না, সে তার কাছে নাই, সে নিজে গিয়ে এখান থেকে আইনা, এই দোকান থেকে আইনা সে আপনার সামনেই কাজটা করলো, যে গোপনে করলো ব্যাপারটা তা না, আপনার সামনেই কাজটা করলো। একটা এই কাজ করলো একজন, আরেকজন কি করলো, আরেকজন কি করলো আপনার সামনে মানে, সরি, সে নিজেই 10টা ওষুধ আসলো, এরপরে বলল যে আর একটা যে একটা ওষুধ আছে এটা আমার কাছে নাই। অনেক সময় কি হইতে পারে, এই একটা ওষুধের জন্যই এই তার 10টা ওষুধ বিক্রি না হইতে পারে। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি ভাই। জি। এখন কোনটা ভালো কাজ, যে সে আপনাকে আরেক জায়গা থেকে একটা আইনা দিচ্ছে, then অথবা এটাও হইতে পারে যে সে দেখা দিল যে এই ওষুধটা এখানে পাবেন আপনি, আমার কাছে নাই, এটাও হইতে পারে, কিন্তু ওইটা থেকে এটা কিন্তু ভালো, যে সে আপনাকে ওষুধটা নিয়ে আইনা দিল, এটা ভালো। অথবা সে দেখা দিল যে আমার কাছে 10টা আছে, এনার কাছে একটা আছে, এনার থেকে একটা নিয়ে নিতে পারেন। আর ইনি বললো যে 10টা আমার কাছে আছে আর একটা আমার কাছে নাই। এই 10টা ওষুধ সেল করাটাই অফ হয়ে যেতে পারে যদি আপনি এই সোর্সটা ওনার একটা ওষুধ না দেন। এটা কি আমাদের লাইফে হয় কি হয় না? ব্যাকলিংটা মূলত সেম ভাবে কাজ করে, যে আমার কাছে আছে কিন্তু আমার কাছে পর্যাপ্ত নাই, তুমি এই ওয়েবসাইটটা আমার কাছে আছে, অনেক অনেক লেখালেখি আমি এটা নিয়ে করছি, কিন্তু তুমি যদি আরো কিছু ক্লিয়ার হইতে চাও, এটা এটার ওয়েবসাইটে যাও, সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এটা গুগলও কিন্তু, গুগল মনে করে কি, আপনাকে যদি কেউ লিংক দেয় সেটা এভাবেই দিবে। মনে করেন এখানে এমন হইলো যে এই দোকানদার, যেটা গুগল বর্তমানে গুগলকে মার্কিন আদালতে ডাকা হয়েছে এই জন্য, যে ছোট প্রতিষ্ঠানকে গুগল দাঁড়াইতে দেয় না, এই দোকানদার দুইজনই ওষুধের দোকানদার বা সিমিলার টাইপের দোকানদার। এখন এই লোক টাকা দিচ্ছে, যে যখন তোমার কাছে কোনো ওষুধ না থাকে, মনে করেন এটা অনেক বড় দোকান বা যাই হোক, ছোট বড় এটা না, তোমার কাছে যখন কোনো ওষুধ না থাকে, তুমি ওই কাস্টমারদের আমার কাছে পাঠিয়ে দিবা, এর বিনিময়ে তোমাকে আমি প্রতি মাসে প্রতিটা সেলের জন্য 10% কমিশন দিব। আমি কথা কি বুঝতেছেন? এর মাধ্যমে এই যে কমিশন দিবে, এর মাধ্যমে কিন্তু কাস্টমারকে সেই দোকানে পাঠাইতে পারে। কিন্তু সেটা কি কোনো কাস্টমার হিসেবে যখন জানবে যে এনার কাছ থেকে ইনি পার্সেন্টেজ খায়, এটা কোনো কাস্টমার কি তাকে ভালো দৃষ্টিতে দেখবে? না ভাই। না। এই কারণে গুগলও বলে তুমি কাউকে রেফার করবে এর বিনিময়ে টাকা নিবে না, আবার তোমাকে কেউ রেফার করবে এর বিনিময়ে তোমার সাথে তার সাথে যে কোনো সম্পর্ক থাকতে হবে এমন কোনো নিয়ম নাই। আর যদি সম্পর্ক থাকে, সেটা গুগল রেড মার্ক করে রাখে যে এনারা 2 নাম্বার লোক। কারণ ব্যাকলিং গুলা গুগল আমাদের বলে যে ব্যাকলিং তুমি করবে না, ব্যাকলিং তোমার হয়ে অডিয়েন্স করবে, তোমার কন্টেন্টটা যাদের ভালো লাগবে বা যাদের প্রয়োজন তারা তোমার কন্টেন্টটাকে দিবে, তাদের
কন্টেন্টের ভিতর তোমার তাদের প্রয়োজনে তোমার কন্টেন্টের ব্যাকলিং করে দিবে, ব্যাকলিং করে দিবে। কিন্তু আমাদের আসলে এরকম দেয় না, আমাদের এরকম দেয় না সচরাচর। এখন আমাকে চিনেই না, র্যাঙ্কে আমি 1 নম্বরে থাকলে তো আমাকে দিবে, কারণ এত কম্পিটিটর, আমাকে কেউ চিনে না, নতুন সাইট। এখন সে আমাকে কিভাবে দিবে? হ্যাঁ, আপনি আস্তে আস্তে পুরান হন, একটা বড় অথরিটি সাইট তৈরি করে ফেলেন, আপনাকে ব্যাকলিংক এমনিতেই সবাই দিবে, তখন আর আপনার ব্যাকলিংক খুঁজতে হবে না। প্রতিদিন 5টা 10টা 20টা এরকম ব্যাকলিংক আপনাকে সবাই এমনিতেই দিবে, কারণ আপনি 1 নম্বর র্যাঙ্কে আছেন। এর মাধ্যমে সোর্স হিসেবে আপনাকে ইউজ করতে পারলে এটা একটা ভালো রিসার্চ হবে, গুগলের চোখে ভালো ভালো থাকবে সে। So, আমরা যেমন দিতে বলছি, আমরা একটা ভালো সাইটকে আমার কন্টেন্টের সাথে সিমিলারিটি আছে এবং মানুষের প্রয়োজনে আমরা কি দিতে বলছি না? জি ভাই। দিতে বলছি। এই যে দিতে বলছি, এটার মেন কি, যে সে আমার থেকে ভালো, তার থেকে তুমি ভালো জানো। যখন আপনি এরকম করবেন বা আপনার কন্টেন্টটা এরকম হবে, সে আপনাকে দিবে। কিন্তু আগে আপনাকে আমাদের অটোমেটিকলি এই জিনিসগুলো করতে হবে। এই জন্য মূলত আমরা অফ পেজ এসিওর কাজটাই মূলত বেশিরভাগই ইলিগেল কাজ, গুগলের দৃষ্টিতে ধরা খেলে এটা খুব খারাপ। এখন আমরা কখনোই, আপনি গুগলের দৃষ্টিতে এটা বুঝাইতে হবে যে আপনি নিজে কাজটা করতেছেন না, অডিয়েন্সই আপনাকে দিচ্ছে, বা কোনো মার্কেটার, অন্য কোনো মার্কেটারই আপনাকে রেফার করতেছে, আপনি নিজে কাজটা করতেছেন। কোনোদিন যদি এটা যদি আপনি ধরা খেয়ে ফেলেন, আপনার সাইট প্লান্টি খাবে, মাস্ট বি। আপনার সাইট প্লান্টি খাবে, মাস্ট বি। এখন এটা ধরা খাবেন কিভাবে? এই যে আমরা ব্যাকলিং গুলা যে করব, এটা গুগল ধরতে পারবে কিভাবে? ধরতে পারবে কিভাবে আমি বলি, গুগল সব যে ধরতে পারে না এরকম না, সবই বেশিরভাগই ধরতে পারবে, কিন্তু কিছু বলবে না সে। কিন্তু যখন অতিরিক্ত ইলিগেল হয়ে যাবে, সে কিন্তু আপনাকে আর মাফ করবে না। যেমন আপনি আজকে একটা ব্যাকলিং করলেন, আজকে 10টা ব্যাকলিং করলেন, এরপরে 1 মাস যাবত আপনার খবর নাই। এরপর এসে একদিন 100টা ব্যাকলিং করলেন, আপনার আর কোনো খবর নাই, আর কোনো খবর নাই। এরপর আপনি আসলেন, আবার 2টা ব্যাকলিং করলেন, আবার 1 মাস যাবত আপনার কোনো খবর নাই। এটা কিন্তু গুগলের চোখে টোটালি ইলিগেল কাজ। মানে এটা ধরা খাওয়া, একদম মাস্ট বি, আপনি ধরা খাওয়ার উপযুক্ত কাজ করতেছেন। কারণ কি, আপনার একদিন ঘুম ভাঙে, আপনি 20টা 50টা 100টা ব্যাকলিং করা শুরু করে দেন, এরপর আবার কি হয়, আপনি ঘুমায় থাকেন, এরপর আপনি ঘুমায় থাকেন, আপনার কোনো খোঁজ খবর থাকে না। আবার আইসা একদিনে 100টা ব্যাকলিং করে ফেলেন। কারণ একই দিনে আপনাকে, গুগল এটা একদম খুব ভালোভাবে বোঝে যে একটা সাইট কোনোদিনও ব্যাকলিং পায় না, হঠাৎ করে একদিনে 100টা ব্যাকলিং পেয়ে যাবে, এটা কি স্বাভাবিক বিষয়? না ভাই। না, এটা কোনদিন দিনও স্বাভাবিক বিষয় না। আবার সে কোনো ব্যাকলিং পায় না, হঠাৎ আবার অনেকগুলো পাওয়া যায়। সো আমাদের ব্যাকলিংকে মেজারমেন্ট রাখতে হবে কি, কিসের মতো, উদ্যোগতিতে। ধরেন, ধরেন আজকে 2টা পাইলেন, কালকে যাতে 3টা পান, পরশুদিন আরো 4টা পান, এরপর দিন 6টা পান, তারপরে 7টা পান, 8টা পান, এরপরের দিন আবার 5টা 6টা পান। কিন্তু এটা যে অফ না হয়, মানে ব্যাকলিং শুরু করলেন, এটা যাতে আপনি আজকে 1 সপ্তাহে একটা পাচ্ছেন, এর পরের সপ্তাহে 2টা পান, আবার একটা পান, সমস্যা নেই। তো এই সপ্তাহে আপনি 100টা পাইলেন, ওই সপ্তাহে 2-3 সপ্তাহ যাবত কোনো খোঁজ খবর নাই। এইভাবে ব্যাকলিং করলে আপনি গুগলের কাছে প্লান্টি খাবেন, এটা মাস্ট বি। এখন এরপরে আসেন, একটা সাইট থেকে আপনাকে রেফার করলো, যেই সাইটের সাথে আপনার কোনো সম্পর্কই নেই। মনে করেন এখানে বিক্রি করে কি, এখানে মনে করেন জুতা বিক্রি করে, এখানে জুতা বিক্রি করে, আর আপনি বিক্রি করেন কি, মনে করেন আপনি ফল বিক্রি করেন। এই যে জুতার সাথে ফলের সাথে কোনো সম্পর্ক আছে? আছে। কারণ আপনি জুতার সাইট থেকে যদি আপনাকে কেউ রেফার করে যে এনার এনার দোকানে যান, বা জুতার দোকান থেকে বলে যে এনার দোকানে ফল ভালো, কোনোদিনও কি বাস্তবসম্মত যে জুতা যে বিক্রি করে সে ফল সম্পর্কে ভালো জানার কথা?
না কিন্তু জুতা যিনি বিক্রি করে উনি অন্য কোনো জুতার দোকান অথবা জুতা সিমিলার, যেমন মৌজা, মৌজা তারপরে আপনার কি এ, হয়তো প্যান্ট বা টুকটাক শার্ট, এগুলো সম্পর্কেও মোটামুটি ধারণা আছে রাখতে পারে, যেহেতু লাইফস্টাইল প্রোডাক্ট। হ্যাঁ, সে এটা কিছুটা রেফার করা সম্ভব। যদি জুতা রেফার করে, ইনি জুতার দোকান কিন্তু ইনি আরেকটা জুতার দোকানকে রেফার করছে, এর মানে কিন্তু এটা অনেক পাওয়ারফুল। যেহেতু সে জুতা বিক্রি করে সেহেতু জুতা সম্পর্কে সে ভালোই জানে, ঠিক না? জি ভাই। এটা সে, এটা আমাদের যদি বলে যে একজন জুতার দোকানে বলে যে ওই দোকানে যান, ভালো একটা জুতা পাবেন, এটা কিন্তু আমরা যাইতে পারি। কেন? সে জুতার দোকানদার, যেহেতু জুতা সম্পর্কে সে ভালো জানে। কিন্তু সে যদি বলে যে না এই দোকানে যান ফল কিনেন, এটা আমার ডাউট থাকবে। এজন্য আমাদের কোনো সব সময় রিলিভেন্ট ব্যাকলিং নিতে হবে, যত রিলিভেন্ট নেওয়া যায়। এখন এই যে আমরা যে সাইটগুলো কাজ করতেছি, যে আর্টিকেল সাবমিশন, ওয়েব 2.0, পিডিএফ ব্যাকলিং, মিডিয়া ক্লাসিক, বুকমার্কিং, এইচটিএমএল ব্লক কমেন্টিং, তারপরে ইনফোগ্রাফিক ইমেজ সাবমিশন, পিডিএফ সাবমিশন, তারপরে প্রোফাইল ব্যাকলিং, ওয়েব 2. পিবিএন ব্যাকলিং, এই যে যে জিনিসগুলো আমরা দেখাচ্ছি, এগুলো আসলে কেন করতেছি? এখন এগুলো আসেন, এগুলো আপনাকে বাইরে থেকে হেল্প করবে, যদিও এখন অত বেশি কাজে আসে না একটা সাইট র্যাঙ্ক করার জন্য। কিন্তু যদি ক্লায়েন্টের কাজ করতে যান, হিউজ কাজ পাবেন। কারণ কিছু কিছু ক্লায়েন্ট এগুলো যে আমার তার কাজে আসে কি আসে না, সে এটা বোঝে না। সে ভাবে যদি একটা সাইটের ডিএপিএ বাড়ে তাহলে মনে হয় সাইটটা র্যাঙ্কে আসে। ব্যাপারটা কিন্তু টোটালি রং ধারণা। ব্যাপারটা আপনার টোটালি একটা রং ধারণা। কারণ ডিএপিএ কখনো গুগলের কাছে, আমরা এতদিন জানি কি মজের মাধ্যমে ডিএপিএ যত বেশি, ডিএ মানে কি, ডোমেন অথরিটি। পে, ডোমেন অথরিটি, পেজ অথরিটি। ডোমেন অথরিটি, পেজ অথরিটি। আমরা জানি কি ডোমেন অথরিটি বাড়তেছে, পেজ অথরিটি বাড়তেছে। হ্যাঁ, এটা টুলে বাড়াচ্ছে। টুলে কি মানুষ না, টুলে যেভাবে ডাইরেকশন দেওয়া, যে এখানে যদি বেশি ব্যাকলিং দেখো তার ডিএ এত দিবা, কম ব্যাকলিং দিয়ে ডিএ কম দিবা। কিন্তু গুগল কিন্তু এমন না। গুগল গিয়ে গিয়ে চেক করে যে কোথা থেকে আপনি ব্যাকলিংটা পাচ্ছেন, এটার অথরিটি কতটুকু। এখন আপনি যেই সাইট থেকে ব্যাকলিং পাচ্ছেন, এটা ডিএ যত বেশি থাকবে গুগলের কাছে, এইটা ধরেন আপনি একটা সাইট থেকে ব্যাকলিং পাইলেন, ধরেন এটা আপনার সাইট, আর আপনি ব্যাকলিং পেলেন এখান থেকে, এটা ডি হচ্ছে 70। এই সাইট থেকে রিসোর্স পাওয়া মানে যে পেজটাতে আপনি রিসোর্স দিচ্ছে সে, আপনার ডিএ হয়ে যাবে 70। কেন? 70 আলা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনাকে ব্যাকলিং দেওয়া হচ্ছে। অবশ্যই সিমিলার থাকতে হবে, নাইলে, এখন সিমিলার থাকুক বা না থাকুক, এটা কিন্তু মজবার বুঝবে না। সে সে বুঝবে কি লিঙ্কটা পাচ্ছেন কিনা। সে লিঙ্ক পাইছে, সে আপনাকে এটার পিএ 70 বাড়ায় দিয়ে দিবে। তো গুগল কি করবে, এই লিঙ্ক থেকে এই লিঙ্ক থেকে এই লিঙ্কে আসবে, আইসা দেখবে যে তার ডিএ কত, পিএ, তার কন্টেন্টটা কিরকম, তার কন্টেন্টের সাথে আপনার কন্টেন্টের সম্পর্ক কি, সে কিভাবে কোন পজিশন থেকে ব্যাকলিং দিছে, এই জিনিসগুলা সবগুলা দেখবে। মানে একটা মানুষ যা দেখে হুবাহুব সে ওই জিনিসগুলা দেখবে। মানে তার অ্যাক্টিভিটি গুলা একদম অনেকটা মানুষের মতো, মানুষ যে ধরনের অ্যাক্টিভিটি করে সেও ও একই ধরনের অ্যাক্টিভিটি করবে। বুঝছেন? একদম অনেকটাই সেম অ্যাক্টিভিটি গুগল বটও করবে। এখন কিন্তু এখানে দিয়ে আপনার পিএ বাইরে যাচ্ছে, গুগলের কাছে কি যদি আপনি ই11 থেকে নেন আসলে কি বাড়তেছে? বাড়ে না। এখন ক্লায়েন্টরা মনে করে কি ডিএপিএ বাড়ানো, মনে হয় এটা আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ,
আমার সাইটে ডিএপিএ বাড়া মানে আমার সাইট র্যাঙ্কে আসা। হ্যাঁ, র্যাঙ্কে আসা, কিন্তু ডিএপিএ মানে র্যাঙ্কে আসা, কিন্তু সব সাইট থেকে না। এর জন্য আমরা উবার সাজেস্ট ইউজ করছি না? আমরা উবার সাজেস্ট দেখছিলাম না? জি ভাই, দেখছিলাম, এখান থেকে দেখছিলাম। হ্যাঁ, ডিএপিএ চেক করা যায় আমার কাছে পার্সোনালি মজবার থেকে আমি প্রিফার করি, যদিও মজে খুব ভালো দেখা যায় এবং সহজে দেখা যায়। আমি সাধারণত প্রেফার করি উবার সাজেস্ট অথবা এইচডিএফ কে। মেন কারণ হচ্ছে এখানে একটাই, যে সে স্প্যামের লিঙ্ক গুলা ধরে ফেলতে পারে। যেমন আমি একটা ওয়েবসাইটে গেলাম, ডোমেন স্কোর 85, ব্যাকলিঙ্ক দুইটা, রেফারেল ডোমেন দুইটা, অর্গানিক মান্থলি সার্চ ভলিউম কত, সরি, আমার দরকার হচ্ছে পেজের তথ্য, আমার মেন ডোমেনের তথ্য দরকার নাই। এটা হচ্ছে ওনার মেন ডোমেনের ইয়ে। আমাদের এটার দিকে তাকানোর দরকার না, আমরা যাচ্ছি ব্যাকলিঙ্কে। আমার ব্যাকলিঙ্কে গিয়ে আমি আমার পেজ লিঙ্কটা দিচ্ছি, ইউআরএল, ডাইরেক্ট এই ইউআরএল, একজাক্ট এই ইউআরএল এ কয়টা ব্যাকলিঙ্ক আছে? দুইটা ব্যাকলিঙ্ক সে পাইছে। এক, দুইটা ব্যাকলিঙ্কের ভিতর দুইটা রেফারেল ডোমেন। কোথায় কোথায় থেকে ব্যাকলিঙ্ক পাইছে? ডোমেন কত? এই যে এই ডোমেন গুলা। সোশ্যাল পেজ স্কোর কত? 2, ইন্টারনাল লিঙ্ক, এইগুলা থেকে আবার এইটা থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে। আমরা গেলে এখানে ক্লিক করলে কি আমরা ওই ওয়েবসাইটটাতে চাইলে যেতে পারবে, যে এই ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে। যাক, এখন এই ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে, এটা অনেক ভালো। আবার আরেকটা দেখি, এটা থেকে পাইছে কি আসতেছে জানি না, সেই দুইটা ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক পাইছে, ফাইন। এখন উবার নেল পাটেলের ব্যাপারটা, উবার সাজেস্টের ব্যাপারটা ভাল লাগার কারণ আছে। আপনি দেখবেন এটাতে ডিএপিএ, একটু দেখাই আমি। আমার স্ক্রিন দেখতেছেন? জি ভাই। Very well said. দিয়ে দেখাচ্ছে কত? 76, স্প্যাম স্কোর 1, পিএস 36। আমি এটার মেন ডোমেনটাই আমি
উবার সার্চ দিয়ে দেখি। ডোমেন স্কোর 85, ব্যাকলিঙ্ক এত, রেফারেল এত, অর্গানিক মান্থলি ট্রাফিক সে আমাকে তথ্য দেয়নি, যাক সমস্যা নেই। এই যে এগুলা আমাকে দেখাচ্ছে, তাইলে মজে দেখাচ্ছে কিন্তু কম। কত দেখাচ্ছে? 76। এটা দেখাচ্ছে কত? 85। আমি আরেকটা ওয়েবসাইট নেই। ডোমেন স্কোর কত? 12 12। ডোমেন স্কোর কত? ডিএ যেহেতু 28 নাকি 23। 23 স্প্যাম স্কোর, স্প্যাম স্কোর কত? 3%। 3%। আমরা জানি স্প্যাম কি খারাপ জিনিস, জি কিন্তু এখানে সে স্প্যাম স্কোর দেখায় না, ডিএ কমায় দিছে, জি মানে ডোমেন স্কোরটা কমায় দিছে। এই জন্য আমার নেল পার্টেলটাকে ভালো লাগে কি, স্প্যামে যদি কোনো লিংক আমি করি বা যে সাইটে স্প্যামে লিংক করা হয়, সে অটোমেটিকলি ওই সাইটগুলো ডিএ কমায় দেয়। আসলে গুগলের কাছেও কি সঠিক তথ্যটা হচ্ছে, গুগলের কাছেও ওটা ডোমেন স্কোরটার প্রায়োরিটি কমে যাচ্ছে। এটা মাস্ট বি, আপনি স্প্যামিং লিংক করবেন, কিন্তু মজ কি করে, লিংক পাইলেই সে স্কোর বাড়াইতে থাকে। ব্যাকলিংক সাবমিট করা মানে লিংক বাড়তে থাকা, এই কাজটা সে করতে করে যাবে। কিন্তু সে আবার এই যে খারাপ লিংক মানে স্প্যামটাও করায় দেয়। যদি খারাপ লিংক আছে সেক্ষেত্রে স্প্যাম স্প্যাম হচ্ছে, স্ক্যাম বাঁচতেছে। কিন্তু আপনি এই জিনিসটার দিকে নজর রাখতে হবে যে আমার স্প্যাম স্কোর বাড়লেই হবে না, এটা বাড়লে আমার লাভ নেই। আমার ডিএ অথরিটি, স্প্যাম বাড়া মানে অথরিটি কমে যায়, এটা মাস্ট বি। সো ডিএ দিয়ে কি করবো? আপনার নিজের সাইট হলে, হ্যাঁ, আমাদের নিজের সাইটে আমরা এগুলো কেন করব? প্রথম একটু কইরা দেখবো। প্রথম আমরা আমার সাইটটাকে গুগলে হাইডেন বক্স থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা এই কাজগুলো, এগুলা না, এগুলোর মধ্যে কিছু আছে, ধরেন কি, ধরেন এখানে মিডিয়া বুকমার্কিং মিডিয়া বুকমার্কিং করা যায়, এই অ্যাডভার্টাইজিং পোস্টিং। এটা আমার যদি ই কমার্স না হয়, আমি যদি একটা ব্লগ পোস্টিং এর জন্য করি, এটা টোটালি একটা মিথ্যা, মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। তারপরে কমেন্টিং এখন অত ভালো কাজ করে না, কারণ আগে কি করতো, গুগল বট বুঝতে পারতো, ধরেন এই কন্টেন্টটা পড়ছেন না, স্ক্যান করার পরে এখানে অনেক এই যে কমেন্ট করার অপশন নাই, এই যে কমেন্ট করার অপশন আছে না, জি ভাই। রিপ্লে হ্যাঁ, এই কমেন্ট করা গুগল বুঝতো না এটা যে কমেন্ট আলাদা হয়, সে স্ক্যান করতে গিয়ে এই কন্টেন্টটাও কি স্ক্যান তার ডাটাবেজে নিয়ে নিত। তখন কি হইতো, এটা খুব ভালো একটা কাজ হইতো যদি আপনি অনেকে কমেন্টে কি ডু ফলো লিঙ্ক দিত, এটা আমাদের কাছে অনেক পাওয়ারফুল ছিল। কিন্তু এখন কি করতে পারে, গুগল আলাদা করতে পারে যে এটা টেক্সট কন্টেন্ট আর এটা কমেন্ট। সো তাকে কে কি কমেন্ট করছে এটা আমাদের জানার দরকার নেই। কিন্তু আপনার সাইটে আপনি প্রথম অবস্থায় অল্প কিছুদিন এগুলা করতে পারেন। আর্টিকেল সাবমিশন, ওয়েব টু পয়েন্ট ব্যাকলিংক, এটা আপনার লাগবে, কিন্তু থার্ড পার্টি থেকে কিনবেন না কখনো। কোনো সময় ওয়েব 2.0 আপনার নিজের সাইটের জন্য, ক্লায়েন্টের সাইটের হিসাব সম্পূর্ণ আলাদা। কারণ আমরা তো শুধু নিজেদের সাইডে কাজ করব, ক্লায়েন্টের সাইডে কাজ করবো। আপনার সাইট হলে ওয়েব 2.0 ব্যাকলিংক বর্তমানে কেনার কোনো দরকার নেই। হ্যাঁ, আপনি কিনতে পারেন, কাদের কাছ থেকে, যারা একটা আপনাকে সর্বোচ্চ 100-150 দিতে পারে, এর বেশি না। অনেকে এরকম আসবে যেন 1000-2000 ওয়েব 2.0 ব্যাকলিংক বিক্রি করবে। তো তাদের কাছ থেকে নিতে অ্যাভয়েড করবেন। কারণ কি,
তারা কি করবে, অ্যাকাউন্ট খুলবে, সাথে সাথে ব্যাকলিংক দিবে, যেটা গুগলের কাছে কোনো অথরিটি নেই। মনে করেন আমি একটা ওয়েব টুপেন্সির সাইট খুললাম, এখানে কোনো কন্টেন্ট নাই, একটা কন্টেন্ট পাবলিশ করলাম, সাথে সাথে একটা ব্যাকলিংক দিয়ে দিলাম, গুগল কোনোদিনও ওই ব্যাকলিংকে কাউন্ট করবে না, আরো স্প্যাম হিসেবে নিবে। মনে করবে আপনি কি কাজ করছেন, ওয়েবসাইট খুলে আপনি এই কাজ করতেছেন। এই জন্য আমরা এই জিনিসগুলো এখন আমাদের নিজের সাইটে যখন আমরা যখন কাজ করব, আমরা আমাদের সাইটের পাশাপাশি মিনিমাম 10টা 20টা 50টা সাইটে, ওয়েব টুপেন সাইটে অ্যাকাউন্ট খুলে রাখবো। মাঝে 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 এগুলোতে কি আবার পোস্টও করব। আমি যেই টাইপের কাজ করি ওই টাইপের কাজ সিমিলার কাজ করব। এই যে আপনি ওয়েব টুপেন যেটা আপনার জন্য খুলতেছেন, এটা ধরেন আপনার কাছে 50টা সাইট আছে, মনে করেন আমি এই যে আমার 50টা সাইট আছে ওয়েব টুপেন জিরোর, আমি কারো কাছ থেকে বললাম যে আমি 50টা আমার কাছে ওয়েব টুপেন জিরোর সাইট আছে এবং অথরিটি, আমার অথরিটি আছে, আমার ওখানে 10টা 20টা 50টা আমার কন্টেন্টও আছে দেওয়া। সো তোমাকে আমি ব্যাকলিংক দিব কি ওখান থেকে। এর মানে সে কেনার জন্য প্রাইসটাও বেশি দেবে, আমি 1000 আগে 1000টাতে যা পাবো, আমার 50টা দিয়ে আমি কি তার প্রাইস পাবো, তার বেশিও পাবো, কারণ ওইটা ছিল স্পামি আর এটা হচ্ছে অথরিটি, কারণ আমি অলরেডি এখানে লেখালেখি করি। সো মাঝে মাঝে কি করবেন আপনার নিজের সাইটের জন্য, ধরেন এটাকে বলা হয় দেন বাচ্চার মতো লালন পালন করবেন এগুলাকে, যে মেন সাইট বা বড় জিনিস, এটা ধরেন আপনার বাচ্চা, এখানে আপনি তাদেরকে লালন পালন করে আস্তে আস্তে বড় করতেছেন, এবং এখান থেকে কি সব সময় আপনি এখান থেকে ব্যাকলিং নিলে গুগল বুঝে যাবে। এক, এরপর আসেন আমরা আমরা আরো এগুলো আরো ডিটেলস সবগুলো আরো ডিটেলস আলোচনা করবো। পিপিটি ব্যাকলিং আমরা এটাতে পরে আসতেছি একদমই লাস্টে। মিডিয়া বুকমার্কিং তো গত ক্লাসে দেখা হয়েছিল। ক্লাসিফাইড অ্যাডভার্টাইজিং পোস্টিং, এটাতে কি বুঝছেন তো, আজকে ক্লাসে দেখাইলাম যে জি, ওই ক্লাসিফাইড ওই ইন্ডিয়ান সাইটে গিয়ে পোস্ট করতে হবে অ্যাড। শুধু ইন্ডিয়ান না ভাই, এটা তো এখন আমার সামনে ইন্ডিয়ান একটা সাইট আসছে, দেখে আমি ইন্ডিয়ান সাইটে গেছি। আচ্ছা ঠিক আছে। এটা ইন্ডিয়ান না, এটা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে, কিন্তু যদি আপনার লোকাল হয় সেক্ষেত্রে লোকাল সাইডে করতে চেষ্টা করবেন। এসটিএল ব্লক কমেন্টিং আছেন। ব্লক কমেন্টিং কি, আমি ওই মাত্র যে কথা বললাম। রিপ্লে গুলা দেখালেন। হ্যাঁ, মনে করেন এখন আমরা যত ব্যাকলিংক আনবো, এটা কিন্তু মেন টার্গেট আমাদের ডু ফলো লিঙ্ক আনতে হবে। আমরা যত ব্যাকলিংক আনবো, এটা আমাদের কি ডু টু ফলো, ফলো। ডু ফলো লিঙ্ক আনতে হবে। কেন আমাদের ডু ফলো এবং ইন্ডেক্সিং ব্যাংক লিঙ্ক আনতে হবে। এখন আপনার ব্যাকলিংক যদি ইন্ডেক্স না হয়, এটা কিন্তু কোনো কাজে আসে না, কারণ গুগল ডাটাবেজ যদি আপনার সাইটটা এখান থেকে এখানে রেফার না থাকে, এটা কোনো কাজে আসে না। কন্টেন্টে ইন্ডেক্স হওয়ার সাথে সাথে ব্যাকলিংক ইন্ডেক্স হয়ে যায়। হ্যাঁ, নো ফলো দিয়ে বা কোড দিয়ে আপনি চাইলে, যদি কেউ চায় যে লিঙ্ক দিব কিন্তু ডাটাবেজে ইন্ডেক্স রাখবো না, এটা সে করতে পারে। আমি যদি চাই যে আমি লিঙ্ক দিব কিন্তু গুগলের ডাটাবেজে আমি রাখবো না, এটা আপনারা করতে পারেন। কিন্তু এটা সাধারণত খুব কম মানুষ করে, যে তার কন্টেন্ট ইন্ডেক্স দিচ্ছে কিন্তু সে আপনার ব্যাকলিং ইন্ডেক্স দেয় না। অনেক সাইট আছে আবার কি করে, তারা ব্যাকলিং সেল করে, একটা কন্টেন্ট থেকে হাজার হাজার কন্টেন্ট দিচ্ছে, তখন কিন্তু তারা কি নো ইন্ডেক্স দিয়ে দেয়, যে ডুফলো ব্যাকলিং দিচ্ছি দেখানোর জন্য ডুফলো ব্যাকলিং দেয়, কিন্তু কন্টেন্টে ইন্ডেক্স হয় না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে, কোনোভাবেই কন্টেন্ট যাতে আমার ব্যাকলিং ইন্ডেক্স না হইলে আমার টোটাল পরিশ্রম বৃথা। এখন মনে করেন আমি যাচ্ছি কোথায়, আমি এই সাইটটাতে আসলাম।
আমাদের এখন কিন্তু ক্লাসগুলো হালকা আগের চাইতে একটু কঠিন হবে, কারণ হয়তোবা, কিন্তু যদি বুঝেন তাহলে অনেক সহজ। আমাদের এটা একটা সাইট, আমি রান মোড দিচ্ছি, দেখি এখানে কমেন্ট করার অপশন আছে নাকি। না, কমেন্টিং এর কোনো অপশন নিচে দেয়নি, ওটাকে বাদ দিই। এখানে আসে কমেন্টে কোনো স্কোপ দেয় নাই। এটা তো দেওয়ার কথা। এখানে খুলে লাভ নেই, আমার এখানেও কমেন্ট করতে দিচ্ছে না। আমি কোথাও কেমন তো কি কিওয়ার্ড দেখলাম, কোথাও কমেন্ট করতে অপশন দিচ্ছে না। অন্য কেউ আছে দেখবেন নাকি? কমেন্টে প্রচুর স্প্যাম হয় তো, এই কারণে অনেকেই কমেন্ট করার অপশন দেয় না, কারণ এগুলো আবার ম্যানুয়ালি ইয়ে করা লাগে। এই যে এখানে পাইছি। যাক, এখন আমাদের দেখতে হবে কি এই লিঙ্কটা নো ফলো দিচ্ছে আর ডু ফলো দিচ্ছে। আমাদের কি এই জিনিসটা জানা দরকার না? এখন একটা লিঙ্ক নিলাম, আর ইন্ডেক্সের বিষয়টা ভাই, ইন্ডেক্সের বিষয়ে আমি জানতে পারবো না, কারণ সে অটোমেটিক ইন্ডেক্স করা না হয়, এটা আমার জানার ক্ষমতার বাইরে। যেহেতু তার কন্টেক্ট ইন্ডেক্স করা, সাধারণ আমার ভাইবা নেই যে তার, যেহেতু আমি গুগলে সার্চ করে পাইছি এটা ইন্ডেক্সিং কন্টেন্ট, তো সে ডাটাবেস এসইও কোর করতে দেয়। এখন আচ্ছা এই এই যে লিঙ্কটা দিচ্ছে না, এই যে দেখেন,
এটা কিন্তু আরেকটা সাইডে নিয়ে যাবে আমাকে, একটা প্রোফাইলে আমাকে নিয়ে আসতে দেখ। এখন এই যে সে লিঙ্কটা দেয়, লিঙ্কটা দিতে দেয়, এখানে কোনো লিঙ্ক বসাইতে দিচ্ছে কিনা আমি একটু দেখি। এই যে লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্ক দিছে না? এখন একটু দেখি এই লিঙ্কটা কি নো ফলো না ডু ফলো। আমি লিঙ্কে ক্লিক করার পর আমি ভিউ পেজ সোর্সে যাচ্ছি। সরি, এটা উনি ওনাকে ব্যাকলিঙ্ক দিছে, ওনার নিজের হয়তো কমেন্ট করছে। তো এছাড়া উনি যেগুলো কমেন্ট করছে ওগুলাই, এছাড়া কারো লিঙ্ক উনি অ্যাপ্রুভ করে নাই, কারো লিঙ্কে উনি কি অ্যাপ্রুভ করে নাই, যদি কেউ লিঙ্ক দিয়ে থাকে। আমি নীল পাটালের ওয়েবসাইটে আছি সহজে দেখানোর জন্য। এখানে আমি এটা এই এটা নিচে যাই। ইনি একটা ব্যাক লিঙ্ক লিঙ্ক কমেন্ট করছে না? একটু আমরা এই লিঙ্কটাতে যাই। আগে এই লিঙ্কটা একটু ইয়ে করে নিই, কপি করে নিই। এই লিঙ্কটা কোথায় আছে? এখানে সার্চ দিয়ে পাচ্ছি না। ম্যানুয়ালি খুঁজতে হবে লিঙ্কের ভিতরে। এটা আমি প্লাগইন দিয়ে খুব সহজে করতে পারি। বিভিন্ন এক্সটেনশন আছে, ডু ফলো লিঙ্ক, নো ফলো লিঙ্ক চেকার। এখানে দেখেন এই যে এটা হচ্ছে তার ইয়ে, এই যে এটা হচ্ছে লিঙ্ক, মিডিয়া বাইং, টেক্সট, নীল পাটেল, নীল পাটেল।
যাক, একটু দেখেন, যদি সে এখানে আমাকে নো ফলো লিঙ্ক দিত, এখানে অবশ্যই লেখা রাখতো যে লিঙ্কটা নো ফলো, যদিও তার লিঙ্কটা সে ডাটাবেজে রাখেই নেই। হ্যাঁ, এখানে রাখেই নাই মূলত, কিন্তু সে একটা লিঙ্কই সে দিছে। যদি সে যাদেরকে লিঙ্ক দিছে সবাইকে কি কমেন্টে বেশিরভাগ সাধারণত সবাই ডু ফলো নো ফলো লিঙ্ক দিয়ে রাখে। সবাই কি বেশিরভাগই নো ফলো লিঙ্ক দেয়, আপনার ডু ফলো লিঙ্ক খুব কম দেয়। এখানে একজন এটা তার কোনো লিঙ্কই দেয় নাই, এটা কোনো লিঙ্কের মতো। আর যদি কোনোটা লিঙ্কের মতো কাজ না করে, এটা কিন্তু কোনো লিঙ্ক হয় না। এটা যেমন লিঙ্ক হচ্ছে, এটা এগুলো কিন্তু লিঙ্ক হচ্ছে না, এটাও মাথায় রাখবেন। আমি যেহেতু এখানে পাচ্ছি না, এইটুকু একটু দেখেন যে এখানে আমার অবশ্যই নো ফলো এক্সটেনশন অ্যাড করা থাকতো। আর এটার জন্য আমরা নো ফলো এক্সটেনশন, নো ফলো, এটা একটা টুল ইউজ করতে পারি। এটা আপনাকে খুব সহজে কি নো ফলো লিঙ্ক নিতে সাহায্য, চেক করতে সাহায্য করবে। লিঙ্কে ক্লিক করলে এটা বের করে দিবে যে লিঙ্কটা নো ফলো না ডু ফলো। এখন আমাকে, আমরা জানি নো ফলো লিঙ্কের দিতে হলে অবশ্যই নো ফলো এক্সটেনশন অ্যাড করা লাগে। এখানে এখানে যেহেতু করতেছে না, সে ডু ফলো লিঙ্ক দিচ্ছে। আমরাও কি এখানে একটা কমেন্ট করে নিজেরা দেখবো, যদি ডু ফলো দেয় আমরা কমেন্ট করব এখানে। একটু কমেন্ট করলে যাতে কমেন্টটা অ্যাপ্রুভ হয়, এটা মাথায় রাখবেন। বেস্ট মার্কেটিং অটো অটোমেশন সফটওয়্যার।
যাক, আমি তার কাছ থেকে আরেকটু সাজেশন চাচ্ছি, আমি লিখে দিচ্ছি। আমি একটু এখানে মার্ক করে দেখবো যে আমার লিঙ্কটা লিঙ্কের মতো বসাতে দেয় কিনা, আর না হলে আমি কি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার নাম, আমি নাম এবং আমার ইয়ে লিখা, তাকে আই এনজয় কন্টেন্ট, দিস কন্টেন্ট ইজ ভেরি হেল্পফুল টু ম্যানেজ আওয়ার টিম, আই ওয়ান্ট টু বাই HubSpot, আই ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট HubSpot, আর ইউ এনি সাজেশন হাউ টু বাই HubSpot, যেমন বিজনেস ওয়েবসাইট, যেটা স্প্যামি না হয়, যাতে এটা একটু নজর রাখবেন। কমেন্ট ব্যাকলিং কিন্তু স্প্যামি হলে সমস্যা আছে। এরপর আমি কি দেখি কমেন্টটা অবশ্যই অ্যাপ্রুভ হয় কিনা, না হয় সেটা পরের ব্যাপার, হইতেও পারে অটোমেটিকলি যে অ্যাপ্রুভ হয়ে গেছে। মুজিদুল ইসলাম এই নামে একটা কন্টেন্ট এখানে, যে আমার এটা ব্যাকলিং কাজ করতেছে, দেখতেছেন। এখন যদি জি। সে আমাকে টু ফলো ব্যাকলিং দেয়, এটা আমার ওয়েবসাইটের জন্য খুব ভালো পাওয়ারফুল হবে। আর যদি নো ফলো দেয়, এটা, এখন আপনারা কি করবেন, এগুলা করে করে দেখবেন প্রথম, যে আপনাকে কি ইফেক্ট দিচ্ছে। হ্যাঁ, আপনার যদি ভালো কাজ না আসে, আপনি অফ করে দেন। আমরা সামনে যাব আরো হাই কোয়ালিটি ব্যাকলিং কিভাবে নিতে হয়, কারণ আমরা এটা আমাদের মেন টার্গেটটা, আমাদের ওয়েবসাইটে রেফারেল ব্যাকলিং। রেফারেল ব্যাকলিং কি, যে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে ব্যাকলিং আসা, যেমন সে বডির ভিতর থেকে যে ব্যাকলিং গুলা দিচ্ছে, আমাদের মেন টার্গেট থাকবে এই টাইপের ব্যাকলিং নিয়ে আসে, যে বডির ভিতর থেকে যে ব্যাকলিং গুলা দিচ্ছে, এই যেগুলো। আচ্ছা, আমরা আপাতত প্রথমে এগুলা করব ক্লায়েন্টের কাজের জন্য, কাজের জন্য। ব্লক কমেন্টিং কি বুঝছেন? যে বুঝতে পারছি, কিন্তু ব্লগনটা একটু টাফ লাগলো, মানে খুঁজে পাওয়াটা একটু কঠিন। হ্যাঁ, খুঁজে পাওয়া। এসিও অফ পেজ, এসিও একটু টাফ অন পেজ থেকে। আচ্ছা এটা আপনাকে সামনে যাবেন আরো বেশি টাফ মনে হবে, এটা একটু টাফ স্বাভাবিক। আচ্ছা আচ্ছা। কোয়ালিটি একটা ব্যাকলিং পাওয়া, এটা সো অনেক টাফ। চেক করবো কিভাবে কোয়ালিটি ব্যাকলিং? এই যে তার যার টিএপিএ বেশি, এটা আমরা সামনে দেখবো যে কাদের কাছ থেকে আমরা ব্যাকলিং নিব, কিভাবে নিব, এগুলা আরো আচ্ছা সামনে আসবো। আচ্ছা। সো এখন যে কাজগুলা দিয়ে এগুলো একটু সহজে কাজগুলা করেন, সেক্ষেত্রে আমরা সহজে আরো এই জিনিসগুলো যদি না পারেন, আমরা আগাইতে পারবো না। আমরা এগুলো আরো এগুলা দেখবো, আমরা আরো রিফার ব্যাকলিং দেখবো। ভাই ব্যাকলিং এত রকম কেন, এত পেঁচাল পোচাল সব ঝামেলা মাথা উপরে করছে। রেফার ব্যাকলিং আরো অনেক টাইপের, ইনফো সাবমিশন টাবমিশন আরো অনেক কিছু দেখবো। আমার মেন টার্গেট রেফার ব্যাকলিং। আর এগুলো কি আমাদের সাথে সাথে থাকতে হবে, কারণ আমাদের ওয়েবসাইটে এক ক্যাটাগরি ব্যাকলিং থাকলে কিন্তু হবে না। আমাদের সব ক্যাটাগরি ইমেজ ব্যাকলিং রাখতে হবে, তারপরে প্রোফাইল ব্যাকলিং, ব্যাকলিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি ব্যাকলিং পাচ্ছেন কিন্তু সোশ্যাল মিডিয়া শেয়ার পাচ্ছেন না, এটা কিন্তু ভালো দিক, কোনো ভালো ঠিক না। কারণ যদি আপনাকে কেউ ব্যাকলিং দেয়, এটা স্বাভাবিকভাবে চিন্তা করলে বোঝা যায় কেউ আপনাকে শেয়ারও দিবে, সোশ্যাল মিডিয়াতে শেয়ারও দিবে। সো আপনি শেয়ার পাচ্ছেন না কিন্তু ব্যাকলিং পাচ্ছেন না, এটাও গুগলের কাছে তাহলে বাস্তবসম্মত হবে না। আর কমেন্ট ব্যাকলিংকের জায়গায় যখনই করতে যাবেন, তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন, কমেন্টটা যাতে অ্যাপ্রুভ হয়। আপনি এমন একটা কমেন্ট করলেন, নাইস, নাইস কন্টেন্ট, ব্যাপারটা এই যে আমি এখন নেল পাটেলকে একটা কোশ্চেন দিলাম যে তুমি কি আমাকে হাবশপ কিভাবে কোনো সাজেশন দিতে পারো যে আমি কিভাবে হাবশপ কিনতে পারি, যদিও সে উপরে দিয়ে রাখছে, যদিও সে কন্টেন্টটাকে উপরে ভালোভাবে লিখে রাখছে, সেটা আমিও বুঝতেছি, কিন্তু তারপরে হয়তো আমি ক্লিয়ার হই নাই বা আমি জানতে চাচ্ছি, সে কিন্তু আমাকে, নেল পাটেল কিন্তু কমেন্টে রিপ্লাই দেয়। আপনার যদি কোনো প্রয়োজন হয় তাকে কোশ্চেন করলে, সে আপনার কমেন্টে রিপ্লাই দেয়, ব্র্যান্ড লিন্ডো ইয়ে দেয়,
কমেন্টে রিপ্লাই দেয়, সো তাদের কাছ থেকে কোনো সাজেশন আপনি নিতেই পারেন। আর এনারা হচ্ছে, এনাকে বলা হয় ডিজিটাল মার্কেটিং এর গুরু। যেই দেশে যান, শুধু বাংলাদেশে না, বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কারে ফলো করো এসিওতে, বুঝছেন? তো দুই একজন এসিও এক্সপার্ট এমন 10-15 জন আছে যাদেরকে ধরেন ওয়ার্ল্ড ওয়াইড চিনে, বোঝেন? একজন আছে যে, ওনার নাম কি, শারাত সিং, ইন্ডিয়ানই, কিন্তু ইউএসএ আর কি অনেকদিন। নেল পাটেলও কিন্তু ইন্ডিয়ান, কিন্তু উনি ইউএসএ থাকে, উনি ইউএসএ নাগরিকত্ব আছে, কিন্তু উনি ইন্ডিয়ান বংশোদ্ভূত। হ্যাঁ। সো আপনাকে জিজ্ঞেস করবে যে তুমি কারকে ফলো করো এসিওতে। তখন যদি আপনি বলেন যে না, আমি আমি তো নিজেই একসঙ্গে কাউকে ফলো করি, তখন কাজ পাওয়ার সম্ভাবনা কম। যদি বলতে পারেন যে নেল পাটেল, ব্যাংক লিখে এনাদের ফলো করে, এনাদের স্ট্র্যাটেজি, দেন সে বলবে যে তুমি ব্যাকলিংক করো, সরি, ব্যাকলিংক করো, যে কার স্ট্র্যাটেজি ফলো করে ব্যাকলিংক করো, তোমার মেজারমেন্ট কিভাবে করো, এগুলো আপনি যদি কাউকে রেফার করতে পারেন যে ওনারটা আমি ফলো করি, ওনার টিপসটা আমার দারুণ লাগে এবং আমি এটাতে সাকসেসফুল রেজাল্ট পাচ্ছি, এটা আপনাকে কাজ করতে খুব হেল্প করবে। আর মাথায় রাখেন, আপনি যে ব্যাকলিংকে যে কাজগুলো আছে না, লোকাল ইন্টারন্যাশনাল, আপনি লোকাল কাজ করতে চান, লোকালি কাজ পাবেন। ইন্টারন্যাশনাল মানে কাজ পাবেন, এটা আমি 90% উপরে গ্যারান্টি দিচ্ছি, কিন্তু কথা হচ্ছে আপনি কাজ পারতে হবে আগে, বুঝছেন? আপনি কাজ না পারলে করবেন কিভাবে? কাজ পাইরা আপনি কাজ পাবেন, এটা অনেকটাই শিওর। আমরা নেক্সট ক্লাসে পিডিএফ শেয়ারিং, ইন্ফোগ্রাফিক সাবমিশন এগুলো দেখবো। প্রোফাইল ব্যাকলিং তো দেখছি। আর ওয়েব 2.0 পিবিএন কি? পিবিএন দুই ধরনের হয়, ওয়েব 2.0 পিবিএন অথবা নর্মাল পিবিএন। পিবিএন যদি এখন এটা স্প্যামি, অনেক মারাত্মক স্প্যামি হিসেবে ধরে গুগল, তো তারপরেও এটাতে কাজ হয় না যে এরকম না, তাও কাজ হয়। তারপর আমরা আরো দেখবো ডাইরেক্ট সাবমিশন। ভাই ব্যাকলিং এর এত রকমের আহ, মানে ডিফারেন্ট এত রকম কেন? এটা আরো ইজি ভাবে হইতে পারে না ব্যাকলিং গুলা না আরো সহজভাবে শেখার জন্য? হ্যাঁ, ব্যাকলিং গুলা আরো ইজি ভাবে সহজভাবে শেখা যায় কিভাবে? এতগুলা মনে রাখা তো টাফ। আর ব্যাকলিং নিয়ে কাজ তো করার ইন্টারেস্ট আমার নাই মোটেও, বুঝছেন ভাই? এই জন্য আরো শিখতে কঠিন লাগতেছে। এসইও করবেন, ব্যাকলিং কাজে ইন্টারেস্ট নেই, ব্যাপার কি? এসইও বলতে আপনার ওই, যেমন হইতেছে আমি হইতেছে ইউটিউবের প্রমোশন করতে পারি, ওয়েবসাইট প্রমোট করবো না, ওয়েবসাইট নিয়ে এখনো গিগ বানাই নাই ভাই, ওয়েবসাইট নিয়ে কাজ করার ইচ্ছা নাই। কি বলেন? এসইও না জানলে আপনি কোনোদিন ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে পারবেন না নিজেকে। ওয়েবসাইট করাই লাগবে। পোর্টফোলিও সাইট হলে তো করা লাগবে। আর একজন ডিজিটাল মার্কেটার, সে ও এসইও জানেন, এটা কেমন কথা হইলো? ধরেন ডিজিটাল মার্কেটিং সেক্টরে আত্মা বলা হয় এসইও কে। আপনি ডিজিটাল মার্কেটিং সেক্টর, হ্যাঁ, আপনি শুধু একটা স্টেপ, আপনি ফেসবুক দিয়ে যদি ভালোভাবে কাজ পান এবং কাজ পান, ভাগ্য ভালো হয়, আপনি খায় যেতে পারবেন, কিন্তু পরিচয় দিতে পারবেন না যে আমি ডিজিটাল মার্কেটার। একজন ডিজিটাল মার্কেটার পরিচয় দিবেন, কিন্তু আপনি এসইও জানবেন না, এটা কি করে হয়? মানে সবকিছুতে এক্সপার্ট হইতে হইব আবার, মানে কাজ করতে এসইও মাস্ট বি, আমি আপনাকে বলি, ডিজিটাল মার্কেটার মানে এসইও মাস্ট বি জানতে হবে। একটা অ্যাড যত সহজে কেউ দিতে পারে, এসইও কিন্তু সহজে কেউ করতে পারে না। এসইও মানে আপনি কাজ পারেন। জি ভাই, সময়ও দিতে হইব, আবার বের করতে হইব, টাকাও আছে। এসইও তে যে টাকা ইনকাম করা যায় অন্যগুলোতে এত টাকা না। এসইও থেকে কিন্তু ইনকাম বেশি হলে আপনি গুগলের সবচেয়ে ইনকাম বেশি। গুগল অ্যাডের মতো ইনকাম আপনার কোনো অ্যাডই দিবে না, কিন্তু আবার ওটা একটু টেকনিক্যাল কাজও আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে বেশি টাকা, নাকি বেশি টাকা দেয় অ্যাডসেন্সে? অ্যাডসেন্সে বুঝিনি। না না, অ্যাডসেন্সে ইনকাম অ্যাফিলিয়েট থেকে বেশি না, এখনো পর্যন্ত বেশি না। আচ্ছা আচ্ছা। ও, চ্যাট বক্সে ভাই লিখে দিছে দেখ। হাজিরা গুলো বলে দেন। শাওন হোসেন ভাই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছে সব। নাইকে, আপনাদের ভিতর নাইকে বলেন তো? তো অনেকেই। কি নাই? 2, 4, 12, 27, 35, 42, 44, 45 রেগুলারে সবাই আছেন? হ্যাঁ, আমরা সবাই আছি।
সো ব্যাকলিংটা কঠিন মনে হইলেও কিছু করার নাই, আপনাকে এটা শিখতে হবে। বুঝছেন? নাজমুল ভাই, আপনার বন্ধুর খবর কি? হাসিব ভাই কি অবস্থা? উনি কি আর ক্লাস করবে না নাকি? ভাই এটা তো আসলে শিওর বলতে পারতেছি না। আপনি যদি মানে বললেন আমি জিজ্ঞেস করবো। আমার যদি দেখা হয় ওর সাথে, ও তো এখন ওই যে একটা কাজে প্রজেক্ট নিয়ে কি জানি একটা কাজে ব্যস্ত আছে। আমার যদি দেখা হয় ওর সাথে, আমি ভাই জিজ্ঞেস করবো ক্লাসের ব্যাপারে, আমি জিজ্ঞেস করবো আর বলবো যে আপনি মানে নক দিছিলেন। ঠিক আছে। না, উনি অনেক দূরে আগাইছিল তো, জি জি জি। এর আগেতে অনেক কিছু ছুটে গেছে। আর আপনাদের মাঝে মানে জয়নব, উনিও অনেক দিন আসছিল, কিন্তু এরপরে আর এখন আর দুইজন অ্যাক্টিভ না। আর হ্যাঁ শামীম রেজা নামে কি একজন আছিল না? শামীম রেজা। হ্যাঁ, শামীম রেজার সাথে তো আমার দেখা হয়েছিল, বলছিলাম না, শামীম রেজা ভাইয়ের সাথে। হ্যাঁ, তো ওনার বলছিলাম তো ওনার এখন নাকি কাজের সিজন। তো উনি এই যে রাত্র 10টা 11টা পর্যন্ত নাকি অফিস করতে হয়। তো এগুলি করে আবার সকালে নাকি ফার্স্ট আওয়ারে তার যাইতে হয়, 7টা 8টার মধ্যে অফিস জয়েন করতে এটা হয়। আসলে সো টাফ হয়ে যায়। এই জন্য উনি বলতেছে আমি এখন কি ওই সিজন নাকি আমাদের 3 মাস বন্ধ থাকে, শীতের সিজন আসতেছে, এইরকম রিলেটেড ওনার বাইং হাউসের অফিস তো, ও তারপর বাকিটা